অনুগ্রহ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঈশ্বরের সন্তানেরা, আমি বিশ্বাস করি ঈশ্বরের অনুগ্রহে আপনারা সকলে ভীষণ ভালো আছেন। তো আসুন আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে একটি নতুন বিষয়কে জানব। বাইবেলে ঈশ্বরের বাক্য আমাদেরকে এরূপ জানাচ্ছে যে মার্ক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 21 থেকে 22 নম্বর পদ আমাদের এরূপ জানাচ্ছে যে কেউ পুরনো জামায় নতুন কাপড়ের তালি দেয় না, যদি দেয় তবে সেই পুরনো কাপড় থেকে নতুন তালিটা ছিঁড়ে আসে, তাতে সেই ছেঁড়া আরও বড় হয়। পুরনো চামড়ার থলিতে কেউ টাটকা আঙুর রস রাখে না, যদি রাখে তবে টাটকা রসের দরুন থলি ফেটে গিয়ে রস ও থলি দুটাই নষ্ট হয়। টাটকা রস নতুন থলিতেই রাখা হয়। আমেন। ঈশ্বরের সন্তানেরা, এখানে ঈশ্বর আমাদেরকে খুব স্পষ্টভাবে জানাচ্ছেন যে যখন আমরা খ্রিস্টকে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাসের পরবর্তী পর্বে বাপ্তিস্ম গ্রহণ করি, তখন সেই বাপ্তিস্মের পরে আমরা আমাদের পুরনো আমিকে অর্থাৎ আমাদের পুরনো জীবনকে আমরা কবরস্থ করে দিই। সেই পুরনো জীবনে যে সমস্ত আমাদের পুরনো স্বভাব, আচার আচরণ, যত নেগেটিভ ক্যারেক্টার আমাদের মধ্যে ছিল, সেই সমস্ত কিছুকেই আমরা বাপ্তিস্মে যখন জলে ডুবি তখন সেই পুরনো স্বভাবকে আমরা কবরস্থ করে দিই। এবং যখন আমরা বাপ্তিস্মের জল থেকে উঠি তখন একটা নতুন জীবনকে আমরা নিয়ে উঠি এবং সেই জীবনে আমরা আর আমাদের পুরনো আমিকে রাখি না, বরং সেই খ্রিস্ট, যে খ্রিস্ট নম্র ও শান্ত, যার স্বভাবের মধ্যে কোনো ত্রুটি ছিল না, সেই খ্রিস্ট যিনি ঈশ্বর পুত্র এবং সেই খ্রিস্ট যিনি আমাদেরকে শিখিয়েছেন এই পৃথিবীর বুকে আমাদের কিভাবে চলতে হবে, থাকতে হবে, সম্পূর্ণ তার স্বভাবই আমাদের মধ্যে বিরাজমান হয়। এবং বাক্য এভাবে বলছে যে আমরা আর আমাতে নেই, কিন্তু মসীহ আমাদের মধ্যে জীবিত আছে। তাই আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যখনই বাপ্তিস্ম নিই তখনই আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের পুরনো থলি অর্থাৎ আমরা যে পুরনো স্বভাবকে ক্যারি করে এতদিন বেড়াচ্ছিলাম, সেই পুরনো স্বভাব কিন্তু আর আমাদের মধ্যে থাকলে চলবে না, কারণ আমরা নতুন রূপে রূপান্তরিত হয়েছি এবং সেই নতুন থলিতে কিন্তু নতুন দ্রাক্ষারস রাখা হবে। সেই নতুন থলিতে কিন্তু অর্থাৎ নতুন জীবনে কিন্তু সেই খ্রিস্টের চরিত্রই থাকবে। হালেলুয়া। তাই আমার প্রিয় ভাই বোনেরা, যদি হতে পারে আপনার পুরনো জীবনে এমন কোনো ব্যক্তি ছিল যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বা হতে পারে আপনি এমন কোনো বিষয় আপনার জীবনে আছে যা আপনার জীবনকে অতিরিক্ত তিক্ততায় ভরিয়ে তুলছে, বা এমন কোনো ঘটনাকে আপনি আঁকড়ে ধরে আছেন যে ঘটনা আপনাকে শান্ত হতে দিচ্ছে না বা আপনার জীবনে শান্তি আনছে না, কিন্তু আপনি খ্রিস্টে এসেছেন অথচ বাপ্তিস্ম নিয়েছেন, কিন্তু তারপরেও আপনি আপনার পুরনো চিন্তাকে, পুরনো সেই সমস্ত ঘটনাকে এখনও নিজের মধ্যে রেখে দিয়ে আপনি চাইছেন যে সেই খ্রিস্টের কাছ থেকে নতুন আশীর্বাদকে গ্রহণ করতে, নতুন জীবনকে গ্রহণ করতে, নতুন
দ্রাক্ষা রসকে গ্রহণ করতে। কিন্তু আমার খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা, বাইবেল জানাচ্ছে যে পুরনো থলিতে কখনোই নতুন দ্রাক্ষারস রাখা সম্ভব নয়। পুরনো থলিতে যদি নতুন দ্রাক্ষারস রাখা হয় তাহলে সেই থলিটা ফেটে যাবে এবং পরবর্তীতে সেই দ্রাক্ষারস মাটিতে পড়ে সেই দ্রাক্ষারস অপচয় হবে। অথবা প্রভু আমাদের এইভাবে শেখাচ্ছেন যে পুরনো জামা কাপড়ে কখনো নতুন তালি লাগানো যায় না, তাহলে সেই ছেঁড়াটায় নতুন তালি লাগানো হয় সেই ছেঁড়াটা ফেটে যাবে বা সেই ছেঁড়াটা থেকে নতুন তালি ছিঁড়ে যাবে এবং সেই ছেঁড়াটা আরও বিশ্রী দেখতে লাগবে। তাই আমার খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা, আপনি যদি ভেবে থাকেন যে আপনি খ্রিস্টের কাছে এসেছেন, আপনাকে তাহলে সেই পুরনো স্বভাবকে সম্পূর্ণরূপে কবরস্থ করতে হবে। আপনার জীবনের সেই সমস্ত পুরনো ঘটনাকে সম্পূর্ণরূপে কবরস্থ করতে হবে। আপনাকে সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে ক্ষমা করতে হবে এবং খ্রিস্টের শান্তিকে তবেই আপনি আপনার জীবনে উপলব্ধি করতে পারবেন। সেই স্বর্গীয় শান্তি, যে শান্তির তুলনা কোনো জাগতিক বস্তুর সাথে হয় না। সেই ঐশ্বরিক প্রেম কোনো জাগতিক প্রেমের সাথে তুলনা হয় না। সেই খ্রিস্টের প্রেম তখনই আপনি উপলব্ধি করতে পারবেন আমার খ্রিস্টে প্রিয় ভাই বোনেরা। তাই এটা অতি অবশ্যই প্রয়োজন, আপনি যদি খ্রিস্টে এসেছেন এবং আপনি আপনার বাপ্তিস্মকে নেওয়ার পর যদি কমিটমেন্ট করেছেন পুরনো জীবনকে ত্যাগ করার, এবং তারপরেও যদি আপনি আপনার পুরনো অতীত জীবনকে এখনও পর্যন্ত নতুন জীবনে রেখে দিয়েছেন, তাহলে আমার প্রিয় ভাই বোনেরা, আজই সময় ঈশ্বরের কাছে হাঁটু ভাঙুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। আপনি অবশ্যই দেখতে পাবেন ঈশ্বরের অনুগ্রহের হাত আপনার জীবনে আসছে এবং আপনাকে ঈশ্বরের সেই অনুগ্রহের হাতই সাহায্য করবে আপনার পুরনো অতীতকে ভুলে যেতে, এবং এর পরবর্তীতে আপনি অবশ্যই ঈশ্বরের সেই শান্তিকে, প্রেমকে এবং নতুন দ্রাক্ষারসকে আপনার নতুন জীবনের পাত্রে ধারণ করতে পারবেন। ঈশ্বর আপনাদের সকলকে এই বাক্যের দ্বারা আশীর্বাদ করুন। আমেন।